হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, আজকে আমি নিজের হাতে নিজের নাকটা ফোটালাম। মাঝের যে দেখতেই পাচ্ছ যে মাঝের যে নাকের যে এটা আছে সেটা আমি ফোটাবো। অনেক দিনের ইচ্ছে ছিল, তো দুবার পার্লারে ফুটিয়েছিলাম, বড্ড সামনে ফুটিয়ে দিয়েছিল বলে খুলে দিয়েছিলাম। আগের মানে পার্লার থেকে ফুটিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এইবারে দেখো সেটা খুলে দিয়ে নিজের হাতে হ্যাঁ বন্ধুরা, নিজের হাতে দেখো আমার নিজের নাক নিজে ফোটাচ্ছি। তো খুব কষ্ট হচ্ছিল, শুধু ভগবানের নাম নিয়ে, আমার গোবিন্দর নাম নিয়ে আমি নাক ফোটানোটা স্টার্ট করি। তিনবার নাকে সুই ঠেকিয়ে আবার খুলে নিয়েছিলাম। তো তিনবার মাথা আমার গোবিন্দকে ডেকে সত্যিই দেখো আমি পেরেছি, আমার নিজের নাক নিজে ফোটাতে পেরেছি। এমনকি আমার কানের ওপরের দুটো যে ফোটানোটা, আমার 3টে করে কান ফোটানো, তো সেই দুটো কান এপারে দুটো ওপারে দুটো আমি নিজের হাতে ফুটিয়েছি, 4টে। তো এবারে দেখো নাকটাও ফুটিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। অনবরত চোখ থেকে জল ঝরে আসছে, কিন্তু কষ্ট হচ্ছিল, কিন্তু দেখো তা সত্ত্বেও আমি হার মানিনি, কারণ আমি জানি যে আমি পারবো, আর সেটাই আমি করেছি। অনেকে নাক ফোটাতে চায় না, কান ফোটাতে চায় না, কিন্তু আমাকে দেখো আমি কি বলবো, যেটা জেদ করি সেটাই আমি করি। তো আজকেরও দেখো অবশেষে আমি নাকটা ফুটিয়ে নিলাম। তো আমার নাক ফোটানোটা দেখো তোমরা সকলেই দেখতে পাচ্ছ, কেমন লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো দেখো নাকটা ফোটাচ্ছি, ব্যথা একটু লেগেছে, গোবিন্দর নাম নিয়ে সত্যি আমার ব্যথা একটু লেগেছে, কিন্তু অতটাও কষ্ট পাইনি। সামথিং একটু চোখ থেকে স্বাভাবিক একটু সময় নাকে ঢুকে যেরকম জল আসে চোখ থেকে, ঠিক সেরকমই জল আসছিলো। তো কষ্ট হয়নি বলবো না, একটু হয়েছিল, গোবিন্দর ইচ্ছায় আমার পুরো এত কষ্ট হয়নি যতটা ফোটাতে গেলে কষ্ট হয়। নিজের হাতে নিজের নাক ফুটিয়েছি। তো তোমরা বলো আমার নাকটা ফুটিয়ে কেমন লাগছে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আর কিছু বলার নেই, আমার ভিডিও যারা দেখছো অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো আমার নাক পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো সুতোও বাঁধা হয়ে গেছে, ডবল করে সুতো নিয়েছিলাম। তো কেমন লাগছে দেখো, জানি না তোমাদের দাদাভাই এসে দেখে কি বলবো, আগেরবারও পার্লার থেকে নাক ফুটিয়েছিলাম, সে বকাবকি করছিল। তো যাই হোক, টাটা, ভালো থাকবে।